গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। রাজ্য জুড়ে শুরু হলো পথ নিরাপত্তা সপ্তাহ 2026। হুগলি চুঁচুড়ায় বর্ণাঢ্য পদযাত্রা, ট্রাফিক আইন মানাবার বার্তা। রাজ্য জুড়ে আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো পথ নিরাপত্তা সপ্তাহ 2026। পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে আগামী 9 আগস্ট পর্যন্ত চলবে এই সপ্তাহব্যাপী সচেতনতামূলক কর্মসূচি। এই উদ্যোগে সহযোগিতা করছে পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ। পথ দুর্ঘটনা রোধ এবং সাধারণ মানুষের মতো ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় র্যালি, প্রচারাভিযান, স্কুল কলেজে সচেতনতামূলক অনুষ্ঠান এবং বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে সোমবার সকালে হুগলির চুঁচুড়া ঘড়ির মোড় থেকে চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে এক বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। র্যালির সূচনা করেন চন্দননগর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত পুলিশ কমিশনার আনন্দ রায় এবং চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। এছাড়াও উপস্থিত ছিলেন কমিশনারেটের একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক, প্রশাসনিক কর্তারা এবং বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান চলছে, মঞ্চে উপস্থিত। শুরু করব একটা কথাই বলার, যে আমরা বিশেষ করে ইয়াং এজের ছেলেপুলেদের দেখি অত্যন্ত দ্রুত গতিতে তারা বাইক চালায় এবং খুব কিছু মানবার প্রবণতা তাদের মধ্যে থাকে না। তাদের উদ্দেশ্যেই বলার, পথ নিরাপত্তা সপ্তাহ আমরা সেলিব্রেট করছি, তার কিছু কারণ তো আছে, সেটা আমি ছোট্ট করে বলার চেষ্টা করছি। প্রথমত বলি যে আমরা যে ট্রাফিক যে সিস্টেম, বেসিক্যালি পুরো এন্টায়ার সিস্টেমটা চলে 3টে ইয়ের উপরে। আপনারা জানেন রোড ইঞ্জিনিয়ারিং, মানে ফার্স্ট হচ্ছে ইঞ্জিনিয়ারিং, যেরকম লাইট সিগন্যাল, রাস্তায় কীরকম ঢাল হবে, কোথায় টার্ন নেবে, যত সব ইঞ্জিনিয়ারিং আছে ওটা ইঞ্জিনিয়াররা করে। 2 হচ্ছে এডুকেশন, যেটা আমরা এখন করার চেষ্টা করছি। এডুকেশন। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। শৈবতীর্থ তারকেশ্বরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা পুজো দিলেন। শ্রাবণের তৃতীয় সোমবার শুরু হওয়ার আগে রবিবার বিকেলে শৈবতীর্থ তারকেশ্বরের বাবার মন্দিরে পুজো দিতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন সকালে মুখ্যমন্ত্রীর আগমনকে ঘিরে প্রশাসনিক তৎপরতা ছিল। মন্দির চত্বর সহ তারকেশ্বরে গুরুত্বপূর্ণ চৌমাথাগুলো ছিল আঁটোসাঁটো নিরাপত্তা বলয়। উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সুশান্ত কুমার বেড়া, তারকেশ্বর বিধায়ক সন্তু পান, হরিপাল বিধায়ক মধুমিতা ঘোষ, খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ, গোঘাট বিধায়ক প্রশান্ত দিগার সহ অন্যান্য বিধায়ক এবং সাংগঠনিক জেলার নেতৃত্ববৃন্দ এবং কর্মী সমর্থকরা। মন্দিরে পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এক সাক্ষাৎকারে জানান, কোনো আইডিয়া নেই শ্রাবণী কি মেলা কীরকম হচ্ছে, নিশ্চয়ই ভালো হবে। এখন আমাদের এমএলএ সাহেবরা এখানে 4-5 জন এমএলএ এসছেন, তারা অত্যন্ত, আমি যা দেখলাম, কর্মঠ ব্যক্তি এবং আমি আশা করি যে আমাদের শুভেন্দুজির নেতৃত্বে যেভাবে সরকার এখন চলছে, মাননীয় প্রধানমন্ত্রীজির যে মার্গদর্শন সেটা নিয়ে একদম স্পিডে চলছে। এখন খুব অল্প সময়ের মধ্যে পশ্চিমবাংলার উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি এবং অনেক দিন। হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। কালোবাজারি রুখতে জামালপুরের সবজি বাজারে হানা দিলেন বিধায়ক অরুণ হালদার। জামালপুর সবজি বাজারে অভিযান করলেন জামালপুরের বিধায়ক অরুণ হালদার। সঙ্গে ছিলেন বিডিও পার্থ সারথী দে ও জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পঙ্কজ নস্কর। সবজির দাম বৃদ্ধির খবর কয়েকদিন ধরেই আসছিল, তারই পরিপ্রেক্ষিতে এই অভিযান। বাজারে আগত সাধারণ মানুষের সাথে যেমন কথা বলেন, তেমনি প্রত্যেক সবজি বিক্রেতাদের সাথেও কথা বলে প্রত্যেকটি সবজির দামের খোঁজ খবর নেন। এমনকি 1 মাস আগে কি দাম ছিল তাও জানতে চান। অরুণবাবু বলেন, তাদের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রত্যেক বিধায়ককেই নিজের এলাকার বাজার পরিদর্শন করতে হবে। এর মাধ্যম দিয়ে আমাদের সরকারের যে নীতি, যে অবৈধ মজুতদারি, অবৈধভাবে দাম বাড়ানো, এই জিনিসটা চলবে না। ওই যে আগে চলতো আমরা রীতিগত রেগুলারলি আমরা ভিজিট করবো এইসব জায়গায়। কেউ কোনো
সাধারণ মানুষের অসুবিধা করছে কিনা, ইচ্ছাকৃতভাবে নেই বাজারে পাওয়া যাচ্ছে না, বৃষ্টি এসে গেছে, মানে একটা কমন কিছু কথাবার্তা বলে লোককে একটা বাধ্য করে যে কোনো সময়। সেটা আমরা একটা মনিটরিং করতে আমি গেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে আপনারা বাজারে বাজারে ঘুরে এগুলো আপনারা খেয়াল রাখুন, যাতে মানুষ যে আমরা বলছি যে আইনের সাথে প্রতিফলিত হয়েছে, এটা প্রতিটা ক্ষেত্রে প্রতিফলিত। সমস্ত মানুষ আজকে কথা বলতে শিখেছে, আজকে কথা বলছি, প্রতিবাদ করতে পারছি। জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলির দশঘরায় শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বাবা পঞ্চাননের মাথায় জল ঢাললেন পুণ্যার্থীরা। শ্রাবণের দ্বিতীয় সোমবারে প্রতি বছরের মতো এবছরেও দশঘরা বাবা পঞ্চানন ঠাকুরের পূজা চলছে। একে একে ভক্তরা বাবার মাথায় দুধ ও গঙ্গার জল ঢেলে পূজা দিচ্ছেন। পূজা কমিটির পক্ষ থেকে প্রতি সোমবারের মতো এই দিনেও আগত ভক্তদের বাবার মন্দিরের পাশে ভোগ খাওয়ানোর ব্যবস্থা ছিল। এখানে পূজা দিতে আসা সমস্ত আগতদের ভোগ খাওয়ানো হয়। এই বিষয়ে পূজা কমিটির সদস্যরা সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। প্রতি সোমবার শ্রাবণ মাসের 5টা সোমবার, এই সোমবারে যে সমস্ত যাত্রীরা আসছে এখানেতে বাবার ভোগ প্রসাদ ওনারা খেয়ে যাচ্ছেন। এগুলো আমরা কমিটির মধ্যে থেকে একজন একজন করে দিয়ে সকলে মিলে সাহায্য করে এই যাত্রীগণের যাতে মন্দিরে নতুন নির্মাণের জন্য যদি কোনো ব্যক্তি সহায়দায় ব্যক্তি মানে মুক্ত হস্তে দান করতে চান। হুগলি দশঘরা থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। নেতাজি সুভাষচন্দ্র বসু ও শ্যামাপ্রসাদ মুখার্জির প্রসঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হল চুচুড়া জ্যোতিষ ভবনে। হুগলি চুচুড়া নেতাজি জয়ন্তী কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হল চুচুড়া বড়বাজার জ্যোতিষ ভবনে। এই আলোচনা সভায় সুভাষচন্দ্র বসু ও শ্যামাপ্রসাদ মুখার্জি নিয়ে বক্তব্য রাখেন শিক্ষাবিদ সুদেব রায়। অনুষ্ঠানে কমিটির বদরুল হাসান, শিশির চক্রবর্তী সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।